জীবন বড্ড ক্ষণস্থায়ী, তা মানুষেরই হোক বা গাছের। এ এক মহিরুহের গল্প। বছরের পর বছর যে মনুষ্য জাতিকে অক্সিজেন দিল, পাখিদের দিল বাসস্থান, আর প্রেমিককে দিল প্রেমিকার নাম লেখার সুযোগ, আজ সে গঙ্গার অথই জলে। তার কথা কেউ মনে রাখেনি। তবে এখন নতুন বছর, পুরনো কথা না হয় নাইবা তুললাম। আজ এক নতুন গল্প বলবো, নিছক প্রেমের গল্প। এ প্রেম মাটির সাথে মানুষের, যে প্রেমের অটুট বাঁধনে গ্রামের মানুষ অল্প খেয়ে, স্বল্প হেসে আর অভাব অভিযোগের মধ্যেও নির্দ্বিধায় জীবন কাটিয়ে দেয় শিকড়ের টানে। তবে আজ বেরিয়ে পড়া যাক সেই মাটির টানে, মাটির খোঁজে। আমি এই মুহূর্তে রয়েছি চরবিষ্ণুপুরে, আর আমি দেখতে পাচ্ছি আমার পিছনে একটি আস্ত বটগাছ গঙ্গার জলে তলিয়ে গেছে। এই বটগাছের মতো অসংখ্য বাড়িঘরও এই গঙ্গার জলে তলিয়ে গেছে। যদিও অবশ্য এখানে স্থানীয় লোকরা যারা থাকতেন তাদের সরকার পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। এখানে তো 2-3 বছর আগেও বাড়ি ছিল না? এখানে প্রচুর বহু বাড়ি ছিল। 2 বছরের মধ্যে সমস্ত ঘর। ওই যদু করে না, ওই গ্রাম ছিল। আর নদীটা কি ওইদিকে ছিল? হ্যাঁ, নদী ছিল, দেখা যায় না, ওই গাছপালা যায় না, ওইদিকে নদী ছিল। আর নদীটা ক্রমশ এইদিকে চলে আসছে নাকি? হ্যাঁ, সব নদী ছিল না, ওই নদী চলে ওই গাছগুলি পর হয়েছে। ওই গাছগুলি পর হয়েছে। আচ্ছা আচ্ছা। আর যৌতু করে ওই যে গাছটা, তার ওই সাইড, ওই বাগানের ওই সাইড। আর যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো এখন কোথায় গেছে? বাড়িগুলো বেলঘাটে গিয়েছে, তারপরে কালকেপুরে গিয়েছে, সরকার থেকে দিয়েছে। সরকার থেকে দিয়েছে সব? ও, এখন এখানে কেউ থাকে না? না, আমরা আছি কজন। ও, 2-3টে ঘর মুসলিম আর কি। অনেক বাঁশ গাছও ছিল এখানে। আমি আগে এসেছি এখানে। সব বাঁশ বাগান ছিল, আমার বাঁশ বাগান ছিল। হ্যাঁ, এখানে বাড়ি ছিল আমার। আমি পরপর 4 বছর পরে ভেঙে চলে গেলাম। এইদিকে জমিগুলো সব আমাদের, একরকম তো। ওখানে আছি, গাড়ি ট্রাক্টর আছে এখানে তলে। এখন দেখলে মন খারাপ করে না যে আপনাদের একটা টাইমে বাড়ি ছিল? কিছু মন খারাপ করে কি করা যাবে, কিছু করার নেই। আমি যদি চরটা পেরোই, গঙ্গাটা পেরোই, তাহলে ওইদিকে যাই, তাহলে ওইদিকে কি গ্রাম আছে? ওই বিষ্ণুপুরি, চরবিষ্ণুপুরি। ওই দিকটাকে চরবিষ্ণুপুর বলা হয়, আর এটাকে চরবিষ্ণুপুর বলা হয়। ওইদিকে বসতি আছে এখন? না, ওখানে বসতি আছে ওই কালটা ও, ওইদিকে বাইক নিয়ে যাওয়া যাবে? ওইদিকে হ্যাঁ, বাইক নিয়ে যাওয়া যাবে, তাই তো? আমি যদি নৌকায় চেপে যাই তাহলে বাইক নিয়ে যাবো, বাইক নিতে পারবো। ওইখানে পার হলে কাঁচাই নাই, ওইখানটা পার হলে ওই যে আছে তারপরে ওই পারে বাদামের চাষ হয় এখন? আগে যে বাদামের চাষ হতো, এখন আর কম, সে খুব অসুবিধা। এখানে কি কি চাষ হয় তাহলে? এই পাড়াটা এখন কি চাষ হয়? সব কলা বাগান আছে। কলা বাগান, সর্ষে হয়তো দেখছি। শস্য আছে, শস্য আমাদের আছে। বাড়ি কোথায় এখানে? তাহলে অত দূর থেকে এসছেন? হেঁটে হেঁটে এসছেন? অনেক দূর তো। কটা ছাগল আছে আপনার? 5টা আছে। এখানে তো শিয়াল টেলও চড়ে না? আপনি দেখেছেন শিয়াল? কুকুর আর শিয়াল বুঝে পার্থক্য বুঝতে পারেন? কোনটা কুকুর কোনটা শিয়াল? বুঝতে পারবো না, আমাদের চরে বাস। আমরা তো বুঝি না কোনটা কুকুর কোনটা শিয়াল। এখন তো সবাই বেলেঘাটে চলে গেছে না? সব বেলেঘাটায়, কালকেপুর, এগুলো শিফট করেছে সব। আগে এখানে পুরো জমজমাট ছিল, এখন একটা ঘরও নাই। 3টে আছে, 3জন আছে। হ্যাঁ, উনি বলবেন। গঙ্গার এই প্রবীণ প্রবাহের স্রোতের তীব্রতায় আজও হারিয়ে যাচ্ছে কত শত গ্রাম। আবার এই গঙ্গাই হলো ভারতের প্রাচীন সংস্কৃতি ও সভ্যতার প্রতীক। নদীকেন্দ্রিক আর কৃষি নির্ভর ভারতীয় সমাজ বিকশিত হয়েছিল এই নদীকে কেন্দ্র করেই। আমরা 2জন ছিলাম, আর আমাদের সঙ্গে একটি বাইক ছিল। আমাদের ভাড়া পড়লো 20 টাকা।
আর আমরা এবার পার হয়ে গেছি। আমরা এখানকার মানুষের সংগ্রামী জীবনধারা তুলে ধরবো, তারা কীভাবে জীবনযাপন করে সবই দেখাবো। তো চলুন এবার যাওয়া যাক। রাস্তায় বহুত দূর যায়। আপাতত কোথায় যাবে? কোন গ্রামে যাওয়া যায়? হাজারাবাতা। হ্যাঁ, হাজারাবাতা না না, কোথায় যাওয়া যায়? গ্রামটা শেষ, এই রাস্তাটা শেষ হচ্ছে কোথায়? মানে কোন গ্রামে যাওয়া যায় এখান দিয়ে যদি যাই আমি? এই রাস্তায় ধরো এখান থেকে চরচাকন্দি ঘুরবার পারবা। চটচাকন্দি যাওয়া যাবে এখান দিয়ে? হ্যাঁ, শুধু গাড়িতে, বুঝলা? শুধু গাড়িতে? হ্যাঁ। আবার ওই যে আইগিয়া দেখবো একটা জিউলি গাছ আছে, ওইটাতে বাই মারলে ওখান থেকে মাটি আরি, তারপরে বেথুয়া দেবগ্রাম সোজা কলকাতা তুমি যাবো। কালিকাপুর ঘাট যাওয়া যায় তো? ওই কালিকাপুর কালিকাপুর ঘাটে যদি যাও, ওই চিড়া গাছ সাইডে দেখো লাইন আছে না। আর চটচাকন্দি যেতে গেলে তাহলে কি করবো? চরচাকন্দি গেলে সোজা ডাইনে বেরিয়ে যাবে। এখানে পাখি টাকি আছে, দেখা যাবে কিছু পাখি টাকি? পাখি ওই জলের পর্দা মেলা। কোন জলের পার দিয়ে? ওই জলের পর্দা। ওইদিকে গেলে? হ্যাঁ। আপনার কটা গরু আছে? গরু আছে 8টা গরু আছে। হ্যাঁ। গরুই চড়াই নাকি? আপনি চড়াবেন? আমি, আমার কথা তুমি বললো না, আমি এই এত কালে সেটা গরু চড়াই। এতে হয় ইনকাম টিনকাম হয় কিছু? হ্যাঁ, ইনকাম টিনকাম হয়? না না, আমি শুধু ওই গরু চড়িয়ে যা ইনকাম করছি না, ঠাকুর আমাকে ভালোই দিয়েছে। কারো ক্ষতি করি নেই কোনো। মানে খাওয়া দুবেলা ভাত জুড়ে যায় তার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই সকালবেলা কটার সময় শুরু করেন গরু চালানো মোটামুটি? এই যে আইলাম 12টার আগে বা 12টার। কখন চলবেন? সন্ধ্যা পর্যন্ত? 4টে 5টা বেজে যায়। মাঝে মাঝে মনে হয় না জীবনে কি করলাম, সারা জীবনে এই কেটে গেল, এরকম মনে হয় আপনার কখনো? না, সেটা মনে হয় নাকি? মানে এই চলছে ওটা মনে হয় না। এটা আবার ডেলি মানুষের যে সংসার, আসল যে সংসার, মানুষে বিয়ে থাওয়া করে সংসারের নিগে, ছেলে পেলে যাতে মানুষ হয় সেই ব্যবস্থা করে, বুঝলা? শিয়াল টিয়াল দেখা যায় নাকি রাত্রে? হ্যাঁ, শিয়াল আছে, প্রচুর শিয়াল আছে। শিয়াল এই যে ঢুকো গাছে। এই গ্রাম আজও ডাল ভাত আর আলু ভাজায় খুশি, আর কড়াইয়ের কোনায় যখন সেই ডালও শেষ হতে দেখে, কাঁচা লঙ্কা সহযোগে আনন্দের এক গ্রাস অন্ন মুখে তুলে নেয়। জীবনযুদ্ধে এরাই যেন প্রকৃত যোদ্ধা। আমি এই মুহূর্তে গঙ্গার এক এমন প্রান্তে এসেছি যার ডান দিয়ে গঙ্গার শাখা বেরিয়েছে, যেখানে মাছ ধরছে মাঝিরা নৌকা নিয়ে নিয়ে। আর এই বাঁদিকে কৃত্রিমভাবে মৌমাছির চাষ হচ্ছে, ভিতরে মধু রয়েছে। আর ওইদিকে সামনে দয়রামপুর। এদিকে দয়রামপুর। আর যদি সোজা রাস্তায় চলে যায় কোথায় যাবো আমরা? এটা দিয়ে চরচিয়াডাঙ্গা হাই স্কুলে যেতে পারবা, আবার চরচাকন্দি যেতে পারবা। শুধু দেখুন কিরকম লোকেশনে এসেছি আমরা। দুপাশে জল, মাঝখান দিয়ে রাস্তা, শুধু ভিউ দেখুন। এ হলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। উপরে দিগন্তহীন উন্মুক্ত আকাশ, আর নিচ দিয়ে প্রবাহমান গঙ্গা। এ দৃশ্য বইয়ের বিবরণে পড়েছি, আজ সচক্ষে দেখলাম।
ঝাউপাড়া। আর ওই পাড়ার নাম চরচুয়াডাঙ্গা। আর কি গ্রাম আছে এখানে? আর আছে কুটবন, সাধুগঞ্জ। সাধুগঞ্জ। আর যদি এই রাস্তায় সোজা চলে যায় তাহলে? এই রাস্তায় সোজা গেলে ঝাউপাড়া যাবে। ঝাউপাড়া। রাস্তা খুব খারাপ না এখানে? আর এখান থেকে তোর দাইহাট যাওয়া যাবে? দাইহাট কোন দিকে যেতে হবে? ওই যে সাধুগঞ্জ ওখান থেকে। আর যদি দেবগ্রাম ওইগুলোতে যদি যাবে না? এই তো ঘাট পার হয়ে ডাইরেক্ট রাস্তা ধরে দেবগ্রাম। এই দেবগ্রাম। ও ভালোই তো, তাহলে এদিকে সবই রাস্তা আছে। আমাদের ফুচকা দেখা হয়। চরে এসে ফুচকা যাচ্ছি। তুই কতদিন ধরে বেচছিস ভাই ফুচকা? 4-5 বছর হয়ে গেছে। তোর এখন বয়স কত তাহলে? তো ওখানে 14-15 হবে, বাবা আসতে এর আগে। তার 10 বছর থেকে ফুচকা বেচছিস তুই? পড়াশোনা করেছিস? হ্যাঁ, ক্লাস 8 এ বলেই তো পরীক্ষা দিয়ে আসলাম। এখন পড়াশোনা করছিস আর বেচছিস? পড়াশোনা। বাহ, খুব ভালো ছেলে ভাই। তুই অনেক বড় হওয়া জীবনে। কিরকম ফুচকা? চরে এসে এরকম লোকেশনে ফুচকা খাওয়ার মজাই আলাদা। নদিয়া কালীগঞ্জ থানার অধীনে এইটুকু আছে। আচ্ছা, এটা নদিয়া। আর এই রাস্তার ওই পাশে বর্ধমান। আচ্ছা, এটা অর্ধেক টুক নদিয়া, এই রাস্তাটা নদিয়া আমাদের। এইখান থেকে বাড়ি করো, আমরা জায়গাতে তাই দাও। এখানে জায়গাতে তোমরা ঘর বাড়ি করো। ঘর বাড়ি করে থাকবে এখানে? হ্যাঁ, ঘর বাড়ি করে থাকবে এখানে। হ্যাঁ, এখানে সব থাকো, নদী দেখতে পাবো। বাংলার অপরূপ রূপ দেখতে দেখতে আমরা এসে গেছি চর কবিরাজপুর। এই চর কবিরাজপুর পরে বর্ধমান জেলায়। আর এই থানাটা হচ্ছে কাটোয়াতে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে সাধুগঞ্জ। সাধুগঞ্জ নদিয়া জেলার, আর ওদের থানা হচ্ছে কালীগঞ্জ। সোনা সোনা। গঙ্গার ধারের উর্বর জমিতে যত্ন করে জমি চাষ হতে দেখলাম। যে ফসল দিয়ে আমরা দুবেলা আহার করি তার পিছনের অক্লান্ত পরিশ্রমটাও চাক্ষুষ করার প্রয়োজন আছে। তুই কি লাগাস এখন তাহলে? আমি পটল, লঙ্কা, তারপরে বাড়ির সামনে লাগিয়েছি, মিষ্টি আলু লাগিয়েছি, আর ছোলা শাক আছে। আরে যা, ছোলা শাক নিয়ে গেল কে বলবো? তাহলে বাইরে দেবে, ছোলা শাক নিয়ে যাবে। আমি যাবো একদিন। তোর ফোন নাম্বার, ফোন ইউজ করিস? ফোন নাম্বার তোর পাই যাবে। কি চাষ হয় তোর এখানে? সর্ষে আর মুসুরি ছাড়া সব কিছুই হয় মোটামুটি, যে যেটা করে। সবাই তো করে না। সবজির মধ্যে কি কি হয়? সবজি মধ্যে তোমার ই চালা দেয়, আলু ফালু সব বাদে তোমার লঙ্কা, পেঁয়াজ, রসুন, ঝিঙে। এগুলো। ঝিঙেটা তো এই সিজন না, বর্ষার সময় মাঠে মাঠে এগুলো সব। আচ্ছা, সর্ষে প্রচুর লাগিয়েছে না? সর্ষেটাই বেশি। পটল এই ফুটি লাগায় এখন, আগে যে ফুটি হতো গো। হ্যাঁ, ছুটি আছে না, কড়াইশুটি না, তোর এই ফুটি হয়। ফুট। হ্যাঁ, ফুট এবার করে না, ওই ওপারে করে, সেই গঙ্গার দ্বীপগুলো পড়েছে বালি, ওই সব জায়গাতেই করে। মাছা করতে তো ঝামেলা আছে ভালো। হ্যাঁ, মাছা করতে মোটামুটি, এই মাছটা করতে 7,000 টাকা খরচা হয়েছে। বাহ, চল সামনে চল দেখি। তারেরই তো মেলা দাম। হুম, তার 120 টাকা কিলো। তোর লাভ হয় এইসব করে? লাভ করেছিলাম, কিন্তু লাভটা আমাদের হয় না, বলছি লাভ হয়। লাভ? হ্যাঁ, পটলের চাষে লাভ আছে। পটলে লস নাই, পটলের যত্ন না করলেও ওই জঙ্গলেও হয় কম বেশি। যত্ন করলে কি সবসময় হবে। এই মাথাটা করেছে, এই মাথাটা 3 বছর থাকবে। সাথে তো 14। তোর তাহলে এখন কি কি লাগানো আছে পটল ছাড়া? আমার পটল ছাড়া সবজির মধ্যে আর ওই শুধু ছোলা থাকবে। পটল আর ছোলা লাগানো আছে, মিষ্টি আলু। মিষ্টি আলু বাড়ির কাছে না? হ্যাঁ। এই তোদের কুল গাছটা আছে এখন বাড়ির সঙ্গে? সেই বাতাবি লেবু গাছটা আছে। এই যে পটল। কাকেশ্বরী ভালো আছে? কাকেশ্বরীর কাকি কেমন আছে?
আছে মোটামুটি এসেছিল সকালে, ছোলা শাক কাটলো দিয়ে বাড়ি গেল। নতুন গাছ মোটামুটি ফাল্গুন মাসে আসবে, পুরো ভরে গিয়েছে পটলে না? গাছ তো কমই মনে হচ্ছে। কম, অনেক গাছ মরে গেছে, ওই যে আবার লাগিয়েছে নতুন করে, ওই যে বেরোচ্ছে। শুকিয়ে গেছে, জল দিতে হবে। জল দিলাম এই 10-15 দিন হলো। পটল দু একটা হয়েছে, ভালোই বড় বড় হয়েছে। হয়েছিল, তুলেছি কটা। পটল নিয়ে যা, খাওয়ার পটল হয়ে গেল। পটল নিয়ে গিয়ে কি হবে? হ্যাঁ, পরে অন্যদিন আসবো, একদিন হোক আর একদিন আসবো আমরা, ঘুরতে ঘুরতে হঠাৎ করে চলে যাবো। শিয়ালে শিয়াল সব ডাকাত শিয়াল। ওই ধার থেকে কেটেছে, ওই ধারে কেটেছে, এই ধারে কেটেছে। এগুলো গাজর লাগিয়েছে না ওটা? হ্যাঁ, গাজরের মূলো অন্য জনের জমি নাকি এগুলো? এই যে মূল উঠে যাবে, তারপরে জমি পরিষ্কার করে এই যে পটল লাগিয়েছে মাছাগুলো। গোপাল কেমন লাগছে তোর জায়গাটা বল? দেখে মনে হচ্ছে ধনে পাতা। দেখিস মাছা আছে। হ্যাঁ, গাজর এরকম হয়। বিট লাগা এখানে, তোদের এখানে? বিট লাগায় কম, বিট চাষটা করে না, বিট চাষে সেরকমই নেই, ফায়দা নেই, প্রফিট নেই। শসাতে ভালো ফায়দা আছে না? হ্যাঁ, তোর এমনি সব চাষে খাটনি, তুই যে পটল লাগিয়েছিস খাটনি নেই। তাহলে এটা একটা সুবিধা আছে যে আজকে করবো না, 10 দিন পরে করলে এইভাবেই থাকবে। আর শসা ফসা না, দিনকে দিন করতে হবে। তোর এই পটল গাছে মোটামুটি ধর কতদিন পটল পাবি তুই মোটামুটি? 1 বছর। 1 বছর। এই যে এই এখন ঠান্ডা, পরে ঠান্ডা পর্যন্ত পটল হবে, মানে ঠান্ডা যেই পড়বে পটলটা বন্ধ হয়ে যাবে, আবার ঠান্ডা কেটে যাবে, গরম পড়বে, আবার পটল ধরতে লাগবে। ও, আর বলছি গাছগুলো উপড়ে ফেলতে হবে তাহলে? না না, এইভাবেই থাকবে, এই গাছই হবে। আর তো একবার ইনভেস্ট হয়ে গেল মোটামুটি। মোটামুটি 2 বছর। 2 বছর চলে। 2 বছর পরে এই গাছই থাকবে, 2 বছর পরে গাছটা এইখান থেকে কেটে দেবো, ওইখান থেকে আবার হবে। ওই জন্যই তো পটলের লাভ বলছিস তুই। একবার দাম থাকে পটলের, মানে 40-50 টাকা কেজি কিনতে গেলে থাকে, তো বিক্রি করতে গেলে তার কম দেয়। এখন যেরকম বিক্রি করতে গেলে এখন আছে, এখন 25-30 টাকা কিলো বিক্রি করতে গেলে। পটল যদি 10 টাকা কিলো থাকে না, সারা বছর তাও লাভ। 10 টাকা কিলো থাকে। এখানে তো ফসল নষ্ট করে না তো কিছুতে? না না, যেমন আমাদের দিকে প্রচুর হনুমানের উৎপাদ, এখানে এদিকে হনুমান হতো না, আসে দুটো একটা আসে, টিকতে পারে না। ওই গায়ে হনুমান আছে, এই মাঠে মাঠে চলে আসে। আকে সেরকম ফায়দা নেই না। আখে একটা আখে তো সারা বছর লেগে যায়। আখ আগে করতো চাষ, এই যে এগুলো সব আখই করতো আগে, এখন আর আখ করে না। আখে লাভ নেই।